এভাবেও কি ফিরে আসা যায়? এই মুহূর্তের পরেও কি ফিরে আসা যায়? প্রিয় দর্শক, আপনার ভাবনা চিন্তা যেখান থেকে কাজ করা শেষ হয়ে যায়, ঠিক তখনই, ঠিক সেই মুহূর্তেই লিওনেল মেসি তার কাজটা করা শুরু করেন। যখন আপনি ভাবেন ইটস ওভার, তখনই লিওনেল মেসি বলেন ইট বিগিনস নাও। প্রিয় দর্শক, অ্যান্থনি গর্ডনের সেই ৫৫ মিনিটে করা গোলের পরে আপনি কি ৮৪ মিনিট ৫২ সেকেন্ড পর্যন্ত চিন্তা করেছেন, ভেবেছেন কখনো এখান থেকেও আর্জেন্টিনা ম্যাচে ফিরবে? হ্যাঁ, আর্জেন্টিনা ম্যাচে ফিরেছে মেসির চমৎকার একটা অ্যাসিস্ট থেকে দূরপাল্লার শটে এনজো ফার্নান্দেজের হোয়াট এ গোল! ইটস সো বিউটিফুল, অসাধারণ। এনজো ফার্নান্দেজ এক কথায় অনবদ্য, কি গোলটাই না করলেন। এবং যখন সবাই ভেবেই নিয়েছিল এই ম্যাচটা বুঝি টাই, এই ম্যাচটা বুঝি ড্র হতেই চললো, কিন্তু ঠিক তখনই মেসির অসাধারণ একটা ক্রস থেকে লাউতারো মার্টিনেজের হেড এবং রূপকথা। প্রিয় দর্শক, আর্জেন্টিনা সপ্তমবারের মতো ফাইনালে ইংল্যান্ডকে লজ্জার হার দিয়ে আবারও শেষ হাসিটা হাসলেন মহাতারকা লিওনেল মেসি। এটাই মেসি। আপনাকে মেসিকে অবশ্যই নির্ভর করতেই হবে, মেসির প্রতি বিশ্বাস আপনাকে রাখতেই হবে। ফুটবল ঈশ্বর যে এই মহাতারকা, এই রাজপুত্রকেই বরটা দিয়েছেন। অসাধারণ, অনবদ্য, এক কথায় মাইন্ড ব্লোয়িং। আপনি আসলেই কল্পনা যেটা করতে পারবেন না, ঠিক সেটাই করে দেখাবেন লিওনেল মেসি। এটাই আর্জেন্টিনা, এটাই স্কালোনির সেই অনবদ্য দল। প্রিয় দর্শক, ইংল্যান্ড যখন ভেবেই নিয়েছিল এই ম্যাচটা বুঝি তারা জিতে নিয়েছে, কিন্তু তখনও মেসি তার আশা ছেড়ে দেননি। তিনি বারংবার চেষ্টা করেছেন, গোলপোস্টে বাধাপ্রাপ্ত হয়েছেন, পিকফোর্ডের কাছে বাধাপ্রাপ্ত হয়েছেন, কিন্তু শেষ আশাটা কিন্তু এই মেসি ধরে রেখেছিল, দলকে উজ্জীবিত করেছিলেন এবং সবাই মিলে শেষ হাসিটা হেসেছিলেন। দুইটি অ্যাসিস্টের মধ্য দিয়ে আর্জেন্টিনা দলকে নিয়ে গেলেন ফাইনালে। এটাই মেসি। ওস্তাদের মার কিন্তু শেষ রাতেই হয়।